চাঁদপুরে ঐতিহ্যবাহী হরিসভা মন্দিরে শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে পরিবেশ বান্ধব এক ব্যতিক্রমী আয়োজন করা হয়েছে। শারদীয় দুর্গোৎসব উপলক্ষে চাঁদপুর হরিসভা মন্দিরে এবার বিশেষ সাজসজ্জা দেখা যাচ্ছে। পরিবেশ রক্ষার বার্তা ছড়িয়ে দিতে মন্দির চত্বরে প্রায় ৭ শতাধিক বাঁশ ব্যবহার করে নান্দনিক সাজসজ্জা করা হয়েছে। ফুটিয়ে তোলা হয়েছে গ্রামীণ ঐতিহ্য। মণ্ডপের প্রবেশ পথটি নির্মাণ করা হয়েছে বাঁশ দিয়ে। ভেতরে প্রবেশ করলেই এক পাশে দেখা যায় খড়ের পাড়া, গ্রামীণ পরিবারে ব্যবহৃত বাঁশের আসবাবপত্র, ঝুলানো রয়েছে মাটির হাঁড়ি। আয়োজকরা জানিয়েছেন, কৃত্রিম ও ক্ষতিকর উপকরণের পরিবর্তে প্রাকৃতিক উপাদান দিয়ে সাজসজ্জা করে ভক্তদের মধ্যে পরিবেশ সচেতনতা বাড়ানোই তাদের উদ্দেশ্য। চাঁদপুর পুরানবাজার হরিসভা কমপ্লেক্সের শারদীয় দুর্গোৎসব এবার ব্যতিক্রমভাবে আমরা আয়োজন করেছি। কারণ সরকার থেকে প্লাস্টিক এবং বর্জ্য এগুলি নিষেধাজ্ঞা করা সত্ত্বেও মানুষ এগুলি ব্যবহার করে। তাই আমরা প্রকৃতির বান্ধব এখানে যা করেছি প্রাকৃতিকভাবে এবং সুন্দর করার জন্য, দেখার জন্য। আমি বলবো এই কথাই, চাঁদপুরের মধ্যে আমার মনে হয় এইটাই আমাদের ভিন্ন রকম আয়োজন করা হয়েছে। আমাদের উদ্দীপনার সহিত আমাদের দুর্গাপুজো অনুষ্ঠিত হচ্ছে। এবছর আমরা একটু ব্যতিক্রমী আয়োজনে আমাদের পূজা মণ্ডপটাকে সাজিয়েছি। আমরা এবার সম্পূর্ণ পরিবেশ বান্ধব উপকরণ দিয়ে আমাদের মন্দিরকে সাজানোর চেষ্টা করছি। এখানে বাঁশ, মাটির হাঁড়ি, বাঁশের বেড়া, মুলি বাঁশের ম্যাক্সিমামটাই বাঁশের ব্যবহারে আমরা আমাদের মন্দিরকে ফুটিয়ে তোলার চেষ্টা করছি। এর মাধ্যমে আমরা আমাদের বাংলার যে আদি ঐতিহ্য এবং বাংলার যে আদি আমাদের যে মাটি থেকে আমাদের জন্ম, সেই শিকড়ের সন্ধানে আমরা নিজেকে খোঁজার চেষ্টা করেছি এবং পরিবেশ রক্ষার যে জন্য যে আমাদেরকে পরিবেশটাকে রক্ষা করতে হবে, এই মেসেজটাই আমরা সবাইকে দিতে চেষ্টা করেছি। আমাদের এবার পূজাতে আমরা অতীতের চেয়ে অধিক নিরাপত্তার সহিত আমাদের এবার পূজা আমরা উদযাপন করতে পেরেছি। এজন্য আমি চাঁদপুর জেলা বিএনপির সম্মানিত সভাপতি জনাব শাকিব আহমেদ মানিক ভাইকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। ওনার অক্লান্ত পরিশ্রম এবং দিক নির্দেশনায় আমরা অতীতে যে কোনো সময় চেয়ে অতি উৎসাহ, আধ্যাত্মিক উদ্দীপনা এবং নিরাপত্তার সহিত আমাদের এবার পূজা আমরা পালন করতে পারছি। ভক্তরা বলছেন, এ ধরনের উদ্যোগ শুধু সৌন্দর্যই বাড়ায় না, বরং পরিবেশ বান্ধব আয়োজনের দৃষ্টান্ত তৈরি করে। পরিবেশ বান্ধব এই আয়োজন দুর্গোৎসবকে নতুন মাত্রা দিয়েছে বলে মনে করছেন মন্দিরে আগত ভক্ত ও দর্শনার্থীরা। চাঁদপুরে কখনো এটা হয় নাই, এটাই ফার্স্ট টাইম এরকম লুক, মানে মণ্ডপটা সাজানো হয়েছে, দেখতে খুবই ভালো লাগছে। এরকম কখনো দেখি নাই। শহরে সবাই এখানে এসে যে আমার এত ভালো লাগবে কখনো বুঝতে পারিনি। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা এবারও চাঁদপুরে ব্যাপক আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে। জেলা জুড়ে ২২৪টি মণ্ডপে পালিত হচ্ছে দুর্গোৎসব। আর কারিগররা দেবী দুর্গা সহ অন্যান্য দেবদেবীর প্রতিমায় নিপুণ হাতের ছোঁয়ায় সৌন্দর্য ফুটিয়ে তুলেছেন।